চলো ঠাকুরের বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, মানে একটু গল্প করি। এই যে কোয়ার্টার লাইফে আমার একা একা থাকতে অনেকটা বোরিং লাগে। সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, মানে এখনও ধরো 9টা বাজেনি, এখনও 9টা বাজবো করছে আর আমার স্নান হয়ে গেছে। তার কতগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আজকে হলো সোমবার। সোমবারের দিন আমি সকাল সকাল পুজো করি, যেহেতু এখানে ভোলেনাথকে আমরা নিয়ে এসেছি, তো সেই জন্য পুজো করি। আর যেটা বলছিলাম, মানে কোয়ার্টারে আমার প্রচণ্ড একা একা লাগে যখন ও ডিউটিতে যায়, কিন্তু এই ভিডিও করতে করতে মানে অনেকটা টাইম আমার কেটে যায়, তো বেশ ভালো লাগে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর একটা কারণ হলো আজকে আমাদের এসি লাগাতে আসবে 9টার সময়। আজকে আমাদের এসি ইনস্টল করতে আসবে 9টার সময়, তো তখন হয়তো স্নান করতে পারবো না। আর ওর হলো একটা ডিউটি, ও ডিউটিতে যাবে, তো রান্নাবান্না করতে হবে আর পুজোও আছে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো আজকে আমাদের এসিটা লাগাতে আসবে, আর আজকে যা যা করতে সেটা তোমাদের সাথে অল্প করে সবটাই শেয়ার করবো। তো চলো পুজোটা একটু করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো তোমরা তোমাদের কাজ করে নাও, আমি আবার পুজো করে নিই। এই হলো আমার কোয়ার্টারে ছোট্ট আমার এক মন্দির। তো আপাতত ঠাকুরটাকে এইভাবেই রেখেছি, পরে ঠাকুরের জন্য একটা সিংহাসন আনবো। অনেক ঠাকুর আনার ইচ্ছে ছিল, আপাতত এগুলোই এনেছি। তো প্রত্যেক দিন আমি এখানে বেলপাতা পাই না, তো যৎ সামান্য আমি যা করে পাই, তো ঠাকুরকে সেভাবেই আমি রেখেছি। তো ঘরে একটা ঠাকুর থাকে না, বেশ ভালো লাগে। অনেক সময় ভয় লাগে, এই ঠাকুর থাকার জন্য ভয়ও লাগে না। এই যে এখানে আমাদের মহাদেব, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাই আছে। তো আস্তে আস্তে এবার বাড়িতে গেলে আরও কিছু নিয়ে আসবো। তো এই যে আমাদের কোয়ার্টারে একটা ছোট্ট মন্দির, ভালোই তো। হ্যাঁ হ্যাঁ ভালোই তো। এখন আমার তরকারি কাটা হয়ে গেছে, আর এই আদা, চলো এই আদাগুলো না আমি এখন একটু খেতে করে নিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি এখানে মিক্সিতেও রান্না করি না, মানে মিক্সিতে মশলা কাটি না। আর প্রথম একদিন মিক্সিতে রান্না করেছিলাম, মিক্সির মশলা দিয়ে কি বাজে খেতে হয়েছিল। তারপর থেকে এখন এই হামানদিস্তায় সমস্ত কিছু কুটে নিই, আর রসুন পেঁয়াজ এগুলো সব কেটে কেটে রান্না করি। এখন ওটাতেই বেশি টেস্ট লাগে, মানে এখন ওটা অভ্যাস হয়ে গেছে। আর চলো তোমার সাথে, হ্যাঁ হ্যাঁ তুমি আসলে তো কী হয়েছে। তো আমি প্রথমে একসাথে রান্না করতে করতে সমস্ত ঠিক আছে। ও আসলে গেটটা খুলে দিয়ে দেখো আমি অলরেডি ফোন করে ভালো লাগে, তুমি আবার ফোন করো। ঠিক আছে, চলে আসো। ও আসলে বলবো ওকে আমাকে একটা ফোন করো। আচ্ছা ঠিক আছে। তো ওই এসি লাগানোর জন্য লোকজন আসছে। কি বলে? একটাই লোকজন। ও সরি, একটাই লোক, যাই হোক লোক আর জন, লোক প্লাস জন, লোকজন। কি বলছিলাম বেশ, হ্যাঁ হ্যাঁ আমি একসাথে সমস্ত কিছু রান্না করতে করতে কাজ করতে পারি না, এই জন্য মশলা বলো যাই বলো সমস্ত কিছু আগে কুটে নিই বা বেছে নিই, তারপরে আমি রান্না করতে বসি। তো আস্তে আস্তে তোমার সাথে সবটাই শেয়ার করবো। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আর আমি রান্নার কাছে সব জিনিস নিয়ে যাই। আজ তো সোমবার ছিল, আর আমরা প্রত্যেক সোমবারে চেষ্টা করি কিছু নিরামিষ খাওয়ার, আর নিরামিষের মধ্যে এই সবজি ডালটা আমাদের তো খুব ভালো লাগে। তো আজকে সেই জন্য সবজিটা রান্না করছি। আচ্ছা, সোমবারে করা যায় এরকম কোনো নিরামিষ রান্নার রেসিপি থাকলে আমাকে একটু শেয়ার করো তো, আমিও ট্রাই করব। আসলে নিরামিষ কি রান্না করব আমি না ভেবেই পাই না। এইদিকে আবার এক কাণ্ড হয়েছে, এইদিকে এসির লোক এসেছে, তারপরে আমাদের ঘরে কাছের একটা প্রবলেম ছিল, সেখানেও লোক এসেছে। আমি কোনো কিছু যদি রান্না করবো ভাবি, তো আমার শাশুড়ি মাকে বা জেঠি শাশুড়িকে, আমার মাকে, এদেরকে ফোন করে জিজ্ঞাসা করি যে কীভাবে কী রান্না করলে ভালো লাগবে। তো ওরা ওইগুলো বলে, তো সেই মতো আমি চেষ্টা করি। আর এখানে হিটারে রান্না করতে না বেশ কষ্ট হচ্ছিলো, কারণ ওই হিটার না মাঝে মাঝে কেটে যাচ্ছিলো। তো নতুন হিটার ছিল বলে এখন অতটা কোনো ব্যাপার ছিল না। তো আমার বেশিরভাগই রেসিপি না অতনু রান্নাঘর থেকে শেখা। আর আমার বর যখন খেতে বসে বলে যে জাস্ট ওয়াও হয়েছে, তখন যে কী ভালো লাগে। এত খাটনি, এত পরিশ্রম না, ওই রান্নার খাওয়ার পর যে প্রশংসাটা শোনা যায়, সেই জন্যই করা যায়। আর তারপরে ও তো পুরো চেটেমুটে খেয়ে নেয়, আমার তো খুব ভালো লাগে।
যারা রান্না করে তারা জানে যে নিজে খাওয়ার থেকে না কাউকে রেঁধে বেড়ে খাওয়ালে আর সেই খাবারের যদি প্রশংসা পাওয়া যায় না কতটা ভালো লাগে। আর এইদিকে দেখো এসিওয়ালা লাগানো দাদারা চলে এসেছে, তো এরা এসি লাগাচ্ছে। তো আমরা একটু সাইড করে লাগিয়েছি, আমরা তো একটু ভিতরের দিকে শুই, তো আমরা এই যে দরজা সোজাসুজি এসিটা লাগালাম তার একটা কারণ হচ্ছে যাতে এসিটা মানে যখন আমরা বাইরে খেতে বসবো দরজাটা খুলে দিলে যাতে আমরা বাইরে থেকে হাওয়া পাই। তো ওনারা লাগিয়ে দিয়েছে ভিতরেরটা, বাইরেটাও সেট করছে, আর আমি রাঁধতে এসে বাইরে বসছিলাম। আর আমার এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি বারবার ওকে ডাকছি যে চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই, কিন্তু বাড়িতে মানুষ থাকলে কি কখনো খাওয়া যায় বলো? ওনা না খেয়ে চলে গেছিলো। তো আমি ওর জন্য টিফিন কৌটো প্যাক করে দিয়েছিলাম, যা যা রান্না করেছিলাম, অনেক কিছু রান্না করেছিলাম, আর প্রয়োজনে টিফিনও বানিয়েছিলাম। তো ওগুলো খেয়েছে ও, মানে সবজি ডাল বানিয়েছিলাম আর পাঁচমিশালি ভাজা বানিয়েছিলাম, ওটাই ফার্স্ট বানিয়েছি। তারপরে ও চলে গেছে, ও টিফিন নিয়ে গেছে। তারপরে আমি একটু এসির হাওয়া খাবো ভাবলাম, কিন্তু এসিটা চললো না, ওই যে এসির যে প্লাগটা আছে না সেটা দিয়ে যায়নি। তারপরে কাচের মিস্ত্রি এসেছিলো, ওরাও চলে গেছে। তারপরে শোয়ার সময় আমি ভাবলাম একটু শুই, পরে কাজ করব। তারপরে দেখলাম যে এত ধুলো হয়েছে, কারণ সমস্ত জানলা কাচের টুকরো পড়ে আছে, তারপরে দেওয়ালে টুকরো পড়ে আছে, শোয়া যাচ্ছে না। আমি বললাম একটু গুছিয়ে নিই, একটু পরিষ্কার করে নিই, তারপরে শুবো। আর এই যে এই জিনিসগুলো আমি গুছিয়ে রাখছি যাতে আমরা বাড়ি যাওয়ার সময় এই প্যাকেটে করে আবার নিয়ে চলে যেতে পারি, কত ভাবনা। ঠিক আছে, তো এইটুকুই, আমি কাজ করিনি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো।